15 লাখ টাকা তোর বউয়ের অ্যাকাউন্টে দিয়েছি, আর এই পাসবুকে তার প্রমাণ আছে, তাও কাজটা হলো না। ভালো করে শোন, তোর কাছে আর কোনো রাস্তা নেই। যদি আমার কথা না শুনিস তাহলে এদের সবার চিতায় তোকে আগুন দিতে হবে। এবার তুই ঠিক কর। কি করবি তাড়াতাড়ি বল। এক্ষুনি সিদ্ধান্ত নে, তোর টাকা চাই না বউ বাচ্চা চাই? তোমরা যা বলবে তাই করবো। আসুন স্যার। আসুন স্যার, বসুন প্লিজ। তুমি এক্সকিউজ মি, আপনি বসুন। ইয়া স্পিকিং। No, we can't do that, Mr. Mathur. We are not supposed to produce in the court unless we finish our total interrogation. Please try to understand. Yeah. See, can I call you after some time? I'm in a meeting right now. Okay, bye. Sudha? Sudha? কি করছো তুমি? কি করছি আমি? সকাল থেকে তুমি আসবে বলে অপেক্ষা করছিলাম। কোথায় ছিলে এতক্ষণ? খুব শয়তান তুমি। আমার বার্থডে গিফট নিয়ে আসবে বলেছিলে না? বার্থডেও শেষ হয়ে গেছে, যাও এখন। কে বলেছে বার্থডে শেষ হয়ে গেছে? এখনো 1 মিনিট বাকি আছে। এই বার্থডেতে তোমায় একটা স্পেশাল গিফট দেবো আমি। কি সেটা? ড্যাডি? 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 তুই এখানে? কি হয়েছে মা, বল আমাকে। গুড। ও যদি আমাকে না বাঁচাতো তাহলে আমি বাঁচতাম না। এরকম বলে না মা। এই দেখুন, এখন থেকে মেয়ের চিন্তা করা ছেড়ে দিন। আমি ওকে সামলে রাখবো। যারা জীবনে ভালো কাজ করে শেষে গিয়ে তাদের ভালো হয়। আপনার মেয়ে ঠিক জায়গায় পৌঁছেছে। কফি খাবি নাকি তুই? না মা। বারবার কফি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না মা। হ্যাঁ? ও ঠিক আছে বাবা, তোমরা কথা বলো, তুই একটু আয়। আমি এক্ষুনি আসছি। সো মিস্টার কার্তিক, আমার কাস্টাডিতে মোহাম্মদ আলীকে বাঁচানোর উদ্দেশ্যে ওরা 3 জন আমার বাড়িতে ঠাঁই নিয়েছে, তাই তো? এক্স্যাক্টলি। আর শুধু তাই নয়, ওকে বাঁচানোর জন্য দিল্লি থেকে নেটওয়ার্ক শুরু করা হয়েছে। ও অনেক বড় কেউ হতে পারে, আর তার উদ্দেশ্য নিশ্চয়ই বড় হবে। আমার মেয়েকে আপনি বাঁচিয়েছেন, এখন ওদের কোনো চেক পয়েন্ট নেই? ওদের তো এখন আমরা সহজেই ধরতে পারি। না স্যার, মোহাম্মদ আলীর মাস্টার প্ল্যান কি সেটা আগে জানতে হবে। আপনার বাড়িতে থাকা ওই 3টে ছেলে আমাদের ট্রাম্প কার্ডের মতো। ওদের রেখেই উই হ্যাভ টু প্লে দ্য গেম। আমাদের হিসেবে ওরা সবাই বড়শির কাটার পোকা। ওদেরকে খুঁজে মাছ কোথা থেকে আসছে সেটা দেখতে হবে। ততক্ষণ কোনো প্রকারেই কিন্তু আপনার ফ্যামিলি যেন ওই কথাটা জানতে না পারে। প্লিজ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। হাই। কি ব্যাপার, নিজের বাবার সঙ্গে দেখা করে ইমোশনাল হয়ে গেলে? না। ঠিক আছে, দেখো, তোমার জন্মদিনের 1 মিনিট আগে আমি তোমায় একটা গিফট দিয়েছি। তার বদলে তুমি কি দিচ্ছ? এই সময় বললে আমি কি করে দেব? আমিও তো এই সময় দিয়েছি, তাই না? সব গিফট শপ তো বন্ধ হয়ে গেছে। গিফট শপ তো বন্ধ হয়েই গেছে। কি দেখতে পাচ্ছ না? এই আলগি, এই দেখ এদিকে ফোনের দোকান। আমরা ঠিকঠাক ভাবে পৌঁছে গেছি। তোর মাকে ফোন করে একবার জানিয়ে দে তো। ओम भूर्भुवस्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ও কিছু নয় স্যার, আমি একটা ফোন তাই করতে নাকি? এসেছি। তোমরা একটু দূরে করে দাঁড়ানো যায় না? আপনি কি ভয় পেয়ে গেছিলেন নাকি? আমি হঠাৎ পাল্টে গেলাম না তো। এনে। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম্বারটা বলুন তো। 26 36 46। অন্য গ্রামের নাকি? এটা আপনি কি করে জানলেন? নাম্বার দেখে তো বোঝা যাচ্ছে, আপনাকে দেখে বোঝা যাচ্ছে। একেবারে ঠিক বলেছেন। কোন গ্রাম থেকে? ওই তো মেদিনীপুরের চণ্ডীপুর গ্রামে। চণ্ডীপুর গ্রাম। আচ্ছা, একটু দাঁড়ান। দাদা গো, আমি যে নাম্বারটা দিলাম এটা কিন্তু সেইটা নয়। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, এবার নাম্বারটা বলুন। দেখো দাদা, আপনাকে একটু আগে বললাম না। হ্যালো, চণ্ডীপুর থেকে কথা বলছেন?
হ্যাঁ ধরুন। এই দাঁড়ান, আমি আগে কথা বলি। আমি কথা বুঝি না। দিদি, তুমি কি আমার দিদি? এই আমি মাটার স্বামী কথা বলছি গো। এই মাত্র কলকাতা থেকে এলাম, এসেই জায়গা ফোন করতে বলেছিল দিদি, তাই আমি করলাম। 5টার মধ্যে ছেড়ে দিয়েছে ওরা দিদি। হ্যাঁ 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 দিদি, আমার দিদি আমরুদ আমকে একটু ডেকে দিন না। এখনো কে কথা বলছিল? আসলে আমাদের গ্রামে না এই ওনার বাড়িতেই ফোন আছে, ওনাকে ফোন করলে তারপর উনি সবাইকে ডেকে নিয়ে আসেন। উনি কোথায় থাকে? নিজের দিদি তো অনেক দূরে থাকে। ও ডাক্তার আছে নাকি? ঠিক আছে, হ্যাঁ ডেকে নিয়ে আসুন। ইনিও আমার দিদির ঠিক মতো। আছে ঠিক আছে, নিয়ে আসতে বলুন। এই দৌড়ে আসছে নাকি দিদি? আমরুদাম দিদি নাকি? মা আমার, তোমার থেকে আলাদা হয়ে আমি একদিনও কোথাও থাকতে পারিনি, তুমি সর্বদা আমার চোখে বাস করো মা আমার। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিকঠাক পৌঁছে গেছি, তাই তো ফোন করে জানালাম। বাড়িতে আছো তো তুমি? গমের টাকা দেওয়া বাকি আছে, এলে পরে নিয়ে নিও। 10-20 টাকা হয়তো কম দেবে, ওকে দিয়ে ঝাড়ু লাগিয়ে নিও, ঠিক আছে? আর পাশের বাড়ির এলাকে আমি 2 কোটি গোমূত্র দিয়েছি, ওটার পয়সাও নিয়ে নিও। আর হ্যাঁ, গমের ভেতর দেশি ডিম রেখেছি, সেগুলোও চাইলে বেঁচে দিও। আর না হলে ওগুলো খেয়ে নিজের স্বাস্থ্য বানিয়ে নিও, ঠিক আছে? ওইভাবে ফেলে রেখো না, ডিম নষ্ট হয়ে যাবে। শোনো দিদি, পাশের বাড়ির এলার কোমরে ব্যথা আছে, খবর পেলাম। এখন কেমন আছে? হসপিটালে অ্যাডমিট করে দিয়েছে, বাচ্চার জন্ম হয়ে গেছে। আরে পাশের বাড়ির মহিলাও আমার বোনের মতোই, 10 দিন ধরে কোমরে খুব ব্যথা হচ্ছিল বলছিল, আর এখন হসপিটালে ভর্তি হওয়ার পর বাচ্চা হলো। সে কি গো, ডাক্তার কিছু জানে না বলছে? কি বলছো? হ্যাঁ রাখবো, আচ্ছা রাখছি, আচ্ছা আচ্ছা। বাঁচলাম, বাপরে, একদিনও ওর থেকে আলাদা থাকা বড্ড মুশকিল। এই নিন 150 টাকার, বাকি টাকার কপি খাবেন। কি আছে? অনেক কথা বললাম না, 4 টাকা। একটু দাঁড়াও, মেশিনটা থামতে দাও। মেশিনের থামার সঙ্গে এর কি সম্পর্ক? তুমি কত কথা বলেছো, মেশিনটা এক্ষুনি বলে দেবে। আপনারা কি মেশিনের কথা শুনে চলেন নাকি সারাদিন? হ্যাঁ 650 টাকা হয়েছে। 650 টাকা? পাগল নাকি? এই এইটুখানি কথা বলার জন্য বলছে নাকি 650 টাকা। আরে ইয়ার, আমি আগেই জানতাম। আমি যে নাম্বারটা বলেছিলাম তার আগে একটা এক্সট্রা নাম্বার বসিয়ে তুমি আমাকে বোকা বানাচ্ছো, তাই না? এটা তো কোড নাম্বার রে ভাই। কোড নাম্বার, রোড নাম্বার, তোমার বাড়ির নাম্বার আমি কি লাগাতে বলেছিলাম নাকি? আরে ওটা না দিলে আমি আগেও কথা বলেছি, গ্রাম থেকে অনেকবার কথা বলেছি, কি আমি কি নতুন কথা বলছি? আরে ওটা লোকাল কাকা লোকাল বলছিস, কাকা লোকাল বলছিস। কত গুন্ডাতে দেখে আমি বুঝ চালাচ্ছি, তুই বড় গুন্ডা নাকি রে? হ্যাঁ তুই আমার গায়ে হাত তুললি, তোকে আজকে আমি কেটেই ফেল করে দেব। থামো, কি হয়েছে? আমার কথা শুনুন আপনি। ও ফোন করার জন্য এসেছিল, কোন গ্রাম সেটা জিজ্ঞাসা করলাম, বাইরের রাজ্য থেকে এসেছে বললো। ফোন লাগিয়ে ওর হাতে দিলাম, ওর কথা বলা শেষ হতে টাকা চাইলাম, বলছে ওকে জিজ্ঞাসা করে এক্সট্রা নাম্বার দিয়েছি। এক্সট্রা নাম্বার দিয়েছিলি? না সাহেব, কোড নাম্বার কেউ এক্সট্রা নাম্বার বলছে। সাহেব, আমি কোনো অন্যায় করিনি, নিজে কতগুলো নাম্বার জুড়ে বিলটাকে বাড়িয়েছে ও। মারবো না, আমি যে নাম্বার দিয়েছিলাম সেই নাম্বারে ফোন করতে বলেছিলাম। দাঁড়াও, এদিকে তাকাও, তুমি কোথায় থাকো? আমি একদম সঠিক নাম্বারই দিয়েছিলাম ওকে। কোড নাম্বার কি তুমি জানো নাকি? হ্যাঁ, মেদিনীপুরে চণ্ডীপুর গ্রামে। কোড নাম্বার আমি লাগাতে বলেছিলাম নাকি ওকে? কেন লাগালো কোড নাম্বারটা নিজে? কেন লাগালো বলো? কেন? আপনি তো আজব লোক, আপনার তো আইজি বাড়ি বলা উচিত ছিল, তাই না? ওটা ছিল 4 নম্বর গলি, 4 নম্বর গলি বলে সারা কলকাতা ঘুরিয়ে দিলেন। আগেই বলেছিলাম যে সামনে একটা বড় হোটেল আছে। কলকাতার সব হোটেলই তো বড়, কোন হোটেল বলেছিলেন? আইজির বাড়ির সামনে তুমি চলো। আরে ছি, নাম তুই, চেহারাটা দেখো বাঁদরের মতো, পাগল কোথাকার। আমার সারা শরীর যন্ত্রণা করছে, তুই আর তোর এই কলার কাঁদি টেনে নাম নিচে। এই তোর রিকশা থেকে একবার নেমেছি, খবর না পড়ে জানো আর মেরে ঠান্ডা করে দেবো একদম। যা তা সব কোথা থেকে জুটেছে। এই ওয়াচম্যান, একটু বাইরে এসো তো। আমি ওয়াচম্যান, আইজির সঙ্গে দেখা করব। সেন্ট্রি ম্যাডাম, কারা এসেছে? আরোগ্যরাজ স্বামীর কোনো একটা বাঁদরের মতো দেখতে ছেলে এসেছে। আরোগ্যরাজ স্বামীর বোনের ছেলে? ঠিক আছে, ভেতরে পাঠাও। এই চল। নমস্কার ম্যাডাম। নমস্কার মেম সাহেব। ঠিক আছে, তোমরা কারা? আমি আরোগ্যরাজ স্বামীর বোনের ছেলে, আর ও ওনার মেয়ে। কি বলছো বাবা? আরোগ্যরাজ স্বামীর বোনের ছেলে আগে থেকে একজন এসে রয়েছে, তুমিও বলছো তাই? আগে থেকে কেউ এসছে মানে? আরে রে, ইনি ওনার বোনের ছেলে আর আমি ওনার মেয়ে। হ্যাঁ মেম সাহেব, আমি ওনার বোনের ছেলে, সত্যি বলছি। এটা তো বিভৎস কনফিউশন। চেটিয়া, আমার নাম মাডার স্বামী, আমি তোমাকে ডাকছি না। সত্যি বলছি। মেম সাহেব, ওরে বাবা, এ আবার কোত্থেকে এলো? আপনি ডেকেছেন মেম সাহেব? এসব কি চেটিয়ার? আরোগ্যরাজ স্বামীর বোনের ছেলে বলে তুমি এসে রয়েছো, এবার ও এসে একই কথা বলছে। কি? ও আমার মামার বোনের ছেলে? শুনুন মেম সাহেব, ও 1 নম্বরের প্রতারক। আমার মামাকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, বুঝে যাবেন। তোমার মামা এখানে কোথায়? বইয়ের শরীর খারাপ বলে ওকে এখানে ছেড়ে নিজের গ্রামে গেছে তো উনি। কি? আমার মামির শরীর খারাপ?
শুনুন ম্যাম সাহেব, আমার মামি এক হাঁড়ি ভাত খেয়ে দিব্য ঘুরে বেড়াচ্ছে, কোনো শরীর খারাপ হয়নি ওর। ওহ, তুমি কেন এত কনফিউজ করছো? চেটিয়ার এসব কি? 1 মিনিট দাঁড়ান ম্যাম সাহেব, আমি এক্ষুনি আসছি। দেখলেন দেখলেন আপনি কেমন ভয় পালাচ্ছে ও? ম্যাম সাহেব, মামা কথা বলছি। আরোগ্য রাজ। আমার আসল মামা নাকি ম্যাম হ্যাঁ, সাহেব? তোমার মামা, আমি কথা বলছি। হ্যালো, আমি বলছি। হ্যাঁ, ও ও হ্যাঁ, ও তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। দেখলি উনি সত্যিটা বললেন তো? বললেন তো? হ্যাঁ বললো। হ্যাঁ। কি বলছে জানো তুমি? হ্যাঁ, কি বললেন? তোমার বড় মাসি ছিল না, যে ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? তার ছেলের নাম পালন স্বামী। ও হলো সেই। ও পালন স্বামী, আমার ভাই পালন স্বামী। তুমি দাদা দাদা, এত বছর আমরা আলাদা ছিলাম, তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে ছোট ভাই ভেবে। এই, ও আমার সোনা দাদা, কিসের জন্যে তুমি এরকম করলে? সমস্যা কোথায়? খুলে বলো আমাকে এখনই, বলো। এই, কি হলো? কি বলতে চাস? না দাদা, নিজের গ্রাম। এটা কি ফ্ল্যাশব্যাক? আমরা দুজনে যখন স্নান করছিলাম, তোমার ট্রাউজারটাকে নিজের ট্রাউজার ভেবে কানটার উপর ফেললাম, মনে পড়ছে না তোমার? মনে নেই আমার। মনে পড়ছে না? আমার সব মনে আছে দাদা। সেই ট্রাউজারে কি করলি? আরে দাদা, 10 বছর ধরে তো আমি ওটাই ব্যবহার করে আসছিলাম। তোকে আর দাদা, ওকে জানো? ও হলো আমার নিজের মামার মেয়ে। এই তুই কি চিনিস? কেমন আছো তুমি? এতদিন কোথায় ছিলে? এই উনি কোথাও ছিল না, এখানেই ছিল। ঠিক আছে দাদা, আমরা এখন গ্রামে ফিরে যাচ্ছি। মামাই যখন নেই তাহলে আর এখানে থেকে করবো। এই দাঁড়াও, আমি এখানে কিছুদিন থেকে একটু ঘুরে যেতে এই আমি তোকে ঘুরিয়ে দেখাবো, চল তুই। তুমি যাও। এই আমাকে চলে যেতে বলছে, আমি যদি চলে যাই অন্য কেউ তুলে নিয়ে যাবে ওকে। ওরে টাকা